শুধু জ্ঞান যথেষ্ট নয়, তার প্রয়োগ করো। চেষ্টা যথেষ্ট নয়, কাজে করে দেখাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন আমার বুক লিস্টটা কেমন, অর্থাৎ আমি কিভাবে পড়াশোনা করি, কোন কোন বই ফলো করি। আমি আসলে শুধু একটা বইয়ের উপর নির্ভর করে পড়াশোনা করি না। আমি টপিক ভিত্তিক কোন টপিকটা কিভাবে পড়লে আমার খুব সহজে আয়ত্তে আসবে এবং কোন টপিকটা কিভাবে পড়া উচিত, আমি টপিকের উপর গুরুত্ব দিয়ে আসলে পড়াশোনা করি, কোনো বইয়ের উপর ওইভাবে করে গুরুত্ব দিয়ে না। তারপরেও আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমার বুক লিস্ট, অর্থাৎ আমি কোন কোন বই ফলো করি, সেটা জানানোর জন্য ভিডিওটা করতেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছুটা হলেও আপনার কাজে আসবে। প্রথমে আসি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের জন্য আমি বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলমের লেখা বাংলা সাহিত্যের রেফারেন্স বই পড়ার চেষ্টা করি। এইটা কোনো বিষয়ভিত্তিক বই না, এটা একটা রেফারেন্স বই। অনেকে আছে লাল নীল দীপাবলি পড়ার কথা বলে। লাল নীল দীপাবলি বইটা ভালো, তবে এটা সংক্ষিপ্ত করে লেখা। আর বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা বিস্তারিত লেখা। 47তম বিসিএসে যে প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করেছি, তার মধ্যে বাংলা সাহিত্যের যে কোশ্চেনগুলো আসছে পুরো ভিতর থেকে আসছে। আগে কোনো সাহিত্যিকের সাহিত্যকর্মগুলো দিত, কিন্তু এখন সাহিত্যকর্মের ভিতর থেকে কোশ্চেন আসতেছে। তো একটু বিস্তারিতভাবে পড়াশোনা করা সবার জন্য ইফেক্টিভ। তারপর আসি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এই বইটা পড়েছি। অগ্রদূত বাংলা পড়ি, অ্যাসুরেন্স, এই 4টা বই। আর বাংলা ব্যাকরণের জন্য আমি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের অগ্রদূত বাংলা 9-10 পুরাতন এবং নতুন বোর্ড বই, অ্যাসুরেন্স বাংলা থেকেও বাগধারা অংশটি নিয়েছি। এভাবে করে আমি নোট করে নিয়েছি বাংলা ব্যাকরণ অংশ। আমি বাংলা ব্যাকরণ অংশ এখন শুধু ওই নোটগুলোই পড়ি, অন্য কোনো বই পড়ি না। তবে একটা কথা, সেটা হচ্ছে 9-10 যে পুরাতন ও নতুন বই আছে, ওই বইয়ে যা যা আছে হুবহু অগ্রদূত বাংলা ব্যাকরণে সেইটাই আছে। বরং অগ্রদূতে বাংলা ব্যাকরণ 9ম-10মে যেইটার উদাহরণের বিস্তারিত নয়, ওইটাও অগ্রদূতে আছে। আপনারা যদি অগ্রদূতটা পড়েন, তাহলে আপনার 9ম-10ম শ্রেণীর বইটা না পড়লেও চলবে। এরপর আসি আমি গণিত কোন বই থেকে পড়াশোনা করি। আশরাফুলস বিসিএস ম্যাথ ককটেলের পিলি এবং রিটেন, এই 2টা বই থেকে পড়াশোনা করতেছি। আমি তার আগে 6, 7 এবং 9-10 বই এই বইয়ের সঙ্গে তুলনা করে দেখেছি। সম্পূর্ণ এই বইয়ে ওই বইগুলোর অংশ নিয়ে আসা হয়েছে। শুধু এই 2টা বই পড়লে আবার 6, 7, 9-10 বই আবার নতুন করে পড়ার দরকার নেই। শুধু এই 2টা বই আপনি পড়েন, দেখবেন আপনার ম্যাথের প্রিপারেশন সম্পন্ন হয়ে গেছে। কারণ উচ্চতার গণিত থেকেও কিছু কিছু কোশ্চেন আসে, যেমন লগারিদম সূচক অধ্যায়ে উচ্চতার গণিত থেকেও কোশ্চেন আসে। আপনি এতগুলো বই 5-6টা বই পড়বেন, আবার বিষয়ভিত্তিক একটা বই পড়বেন, এতগুলো না পড়ে একটা বই ধরে ম্যাথের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন টপিকে বেশি কোশ্চেন আসে ওইভাবে করে যান, দেখবেন আপনার ম্যাথের প্রস্তুতি 100% হয়ে গিয়েছে। এরপর আসি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং। ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করা সবার জন্য কর্তব্য, কারণ ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ বিসিএস রিটেনে 100 মার্কেরও বেশি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর কোশ্চেন করা হয়। কারণ এসে আপনি বানায় 10-15 পেজ লিখতে পারবেন না। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করেন প্রতিদিন, তাহলে আপনি অনায়াসে 8 থেকে 10 পেজ বা 12 পেজ নিজের মতো করে কোনো একটা টপিকের উপর লিখতে পারবেন। এই জন্য প্রতিদিনের চর্চায় ফ্রি হ্যান্ড রাইটিং রাখা একান্ত কর্তব্য। তো আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন এই বইটা ফলো করি এবং রিডিং হ্যাবিটের মাধ্যমে আমি ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করার চেষ্টা করতেছি। এরপর আসি ইংরেজি গ্রামার অংশ। ইংরেজি গ্রামার অংশ প্রথমে আমি 6 থেকে 7টা বই থেকে আমি ইংরেজি গ্রামার পড়ার চেষ্টা করেছি। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, একটা টপিকের উপর একটা টপিক আমি নিজের মতো করে গুছিয়ে নোট করে নিয়েছি। এখন আমি ইংরেজি গ্রামার অংশের জন্য শুধু ওই নোটগুলো পড়াশোনা করি এবং মাস্টার বই থেকে এক্সাম্পলগুলো সলভ করার চেষ্টা করি। মাস্টার বইয়ে অনেক রুলস, আমি ওই রুলসগুলো পড়তে যাই না, আমি শুধু ওই এক্সাম্পলগুলো সমাধান করি। আর মাস্টার বই থেকে আমি মেমোরাইজিং অংশের জন্য কনজুগেশন অফ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস এইগুলো পড়ার চেষ্টা করি
এবং ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো আমি পড়ি না, কারণ এগুলো আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের রিডিং হ্যাবিটের মাধ্যমে পড়ার চেষ্টা করি। কারণ আমি যদি শুধু ভোকাবুলারি পড়ে যাই তাহলে আমার আয়ত্তে আনতে প্রায় অসম্ভব হবে, কারণ ভোকাবুলারি পড়লে কিছুদিন পর পর আমরা ভুলে যাব যদি সেই ভোকাবুলারিটা সঠিক জায়গায় ব্যবহার না করি, অর্থাৎ সেন্টেন্সে প্রয়োগ না করি। এই জন্য আমি শুধু শুধু ভোকাবুলারি পড়ি না, আমি রিডিং হ্যাবিটের মাধ্যমে অর্থ জানার চেষ্টা করি এবং ওই অর্থ দিয়ে অন্য আর কোনো সেন্টেন্স বানানো যায় নাকি সেটা ট্রাই করে যাচ্ছি। এরপর আসি ইংরেজি লিটারেচার। ইংরেজি লিটারেচারের জন্য আমি গেটওয়ে টু ইংলিশ লিটারেচার পড়েছি। তবে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার পড়লেও তার সাথে যেসব সাহিত্যকর্মগুলো বিখ্যাত ওই সাহিত্যকর্মগুলো একটু বিস্তারিতভাবে পড়তে হবে, কারণ এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, একটু ভিতর থেকে কোশ্চেন আসতেছে। তো আমি চেষ্টা করি যেসব কবিগুলো বিখ্যাত ওই কবিগুলোর যেসব সাহিত্যকর্ম আছে ওইগুলো ভালো করে ভিতর থেকে পড়ার, কারণ কবিতার লাইন থেকে কোশ্চেন আসতেছে এখন। এরপর আসি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য আমি আলাস কম্পিউটার আওয়ার এবং আমার ইজি কম্পিউটারের পিডিএফ আছে ওইখান থেকে পড়ার চেষ্টা করি, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণীর যে বই আছে ওই বই থেকে পড়ার চেষ্টা করি। এরপর আসি মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটির জন্য খায়রুজ মেন্টাল অ্যাবিলিটি বইটা আমি কিনেছি। এখন আমার ওইভাবে করে সম্পূর্ণ পড়া হয় নাই, তবে বাজারে মেন্টাল অ্যাবিলিটির জন্য খুব ভালো ওই মানের বই আমি পাই নাই। তো অনেকগুলো ভিডিও দেখেছি এই বিষয়ে, সেরকম অনেকেই শুধু এই বইটার কথা বলে, তবে আমি ম্যাথের পাশাপাশি এই বইটা পড়ার চেষ্টা করব। সায়েন্সের জন্য আমি সায়েন্স ককটেল পিলি এবং রিটেন এই দুইটা বই পড়ি। রিটেন বইটা কেনার উদ্দেশ্য হলো পিলি এবং রিটেন যদি আমি বিজ্ঞানে কম্বাইন করে পড়াশোনা করি তাহলে আমি সহজেই পিলিতে যে কোশ্চেন আসবে সহজেই সেটা ধরতে পারবো। আর জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ এই বইগুলো থেকেও পড়ার চেষ্টা করেছি। এই বইগুলোর সঙ্গে যেগুলোর মিল আছে সায়েন্স ককটেলে সেগুলো লিখে নাই বা কেটে নিয়ে নাই, আর বাদবাকি যেগুলো মেন বা বোর্ড বইয়ে আছে গুরুত্বপূর্ণ এই সায়েন্স ককটেল বইয়ে নাই ওইটা আমি কেটে বইয়ে অ্যাড করার চেষ্টা করেছি। কিছু কিছু অধ্যায় বিস্তারিত জানার জন্য কেটে রেখে দিয়েছি। 3-4টা বই না রেখে বইয়ের অধ্যায়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো রেখেছি। এভাবে করে বিজ্ঞানের প্রস্তুতি নিয়েছি। আর বাকি যে 4টা সাবজেক্ট আছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা, সুশাসন এবং ভূগোল, এর মধ্যে থেকে নৈতিকতা সুশাসন আমি ভাবছি এখনই পড়াশোনা করব না, কারণ আমি মাত্র 3rd ইয়ারে। আমার টার্গেট আমি ম্যাথ, বাংলা, ইংলিশ, বিজ্ঞান, আইসিটি এই সাবজেক্টগুলো নিজের মতো করে খুব সুন্দর করে গুছিয়ে নেব। আর বাংলাদেশ বিষয়গুলি এখন পড়লে আমি ভুলে যাব, এই জন্য বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি পরে পড়ব। এবং নৈতিকতা সুশাসন আমি ভাবছি পড়াশোনা করব না, তারপরেও দেখি পরীক্ষার আগে যদি সেরকম হয় একটু পড়াশোনা করব। আর আমি যেহেতু ভূগোল ডিপার্টমেন্টে পড়াশোনা করি, আমার ভূগোলের জন্য ওইভাবে করে কোনো সাবজেক্টের বই এখনই পড়া লাগবে না। আমি চেষ্টা করব ওই সময় বিষয়ভিত্তিক যে কোনো একটা বই কিনে নিলে আমি হয়তো ইনশাল্লাহ ভূগোলে ভালো করতে পারবো, কারণ আমার সাবজেক্ট ভূগোল ও পরিবেশ। তো আমি এইভাবে করে পড়াশোনা করার চেষ্টা করতেছি। আমার বুক লিস্টের থেকেও বইয়ের টপিক, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে এবং কোন টপিক কোন বইয়ে ভালো, এইভাবে করে পড়াশোনা করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা বই কিনেন নাই, বই নতুন কিনবেন, তাদের উচিত হবে বই কেনার আগে ওই বইয়ের বিষয়ে যাচাই বাছাই করে তারপরে কেনা। কারণ একটা বই আমি বললাম আমার ভালো লাগছে, আপনার ভালো নাও লাগতে পারে। এক একজনের পড়ার ধরন এক এক রকম। আমার যেমন শুধু একটা বই পড়লে আমার কাছে মনে হয় আরও তথ্য দরকার, বা আরও অন্য বইয়ে কীরকম তথ্য আছে এইটা জানার আগ্রহ কাজ করে। এই জন্য আমি শুধু একটা বইয়ের উপর ফলো করে পড়াশোনা করি না, আমি চেষ্টা করি একাধিক বই একবারে পড়ে যেন নোট করে নিয়ে তারপর ওই বইগুলো আর না পড়তে, তখন এক বইয়ে সব তথ্য অ্যাড করে নিতে। তো আপনারা চাইলে এভাবে পড়াশোনা করতে পারেন। বই নির্বাচন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বইটা পড়াশোনা করে আমাদের চাকরি বা জ্ঞান অর্জন সম্ভব হবে। তো আপনারা চাইলে এইভাবে বই নির্বাচন করতে পারেন এবং রুটিন অনুযায়ী টার্গেট করে কোনো একটা সাবজেক্ট ধরে ধরে পড়াশোনা করতে পারেন, দেখবেন অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।